আজকে আমাদের এই হরগোস ঈদগার মাঠ প্রাঙ্গণে অনেক বড় একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকা থেকে আগত জামে মসজিদের বড় হুজুর মোহাম্মদ জসিম মাওলানা, সেই সাথে আমাদের দ্বিতীয় বক্তা মানিকগঞ্জ হতে আগত মোহাম্মদ বাথেন মাওলানা। তাই আমাদের এখন ওয়াজ আরম্ভ হয়ে যাবে। আমাদের বক্তা এক্ষুনি চলে আসবে। সবাই ধৈর্য সহকারে বসুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মাত্র বক্তা এসে হাজির হয়েছে। এখন আপনারা ভালো কিছু কথা শুনতে পারবেন। ধন্যবাদ সকলকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হে ভাইরা, আজকে আমি মানিকগঞ্জ থেকে আগত। আপনারা সবাই মাহফিল শুনে অত্যন্ত খুশি হবেন। আমার মাহফিল পুরা বাংলাদেশ সবাই আমার মাহফিল শুনে। মাহফিল শুরু করলাম, আপনারা ধন্যবাদ জানাবেন। হে আসসালামু আলাইকুম ভাইরা, আজকে আমি মাহফিল শুরু করলাম। আমাদের 3 দিন আগে এক মেয়ের সাথে কথা বলতাম। 3 দিন পর সেই মেয়ের বাসায় যেয়ে সেই মেয়ের বুগালে যে একদিন হঠাৎ করে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পর সেই মেয়ে বলে, তুমি আমার বুগালে কেন এসেছো? আমি বলি তোমায় আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমি বলি, তারপরে মেয়ে বলে, কেন তুমি আমাকে ভালোবাসো? আমি বলি, তোমাকে আমার পছন্দ হয়েছে, কারণ তুমি অনেক সুন্দর। সেই মেয়ে বলল, কারণ কে সুন্দর? তোমারে আমার ভালো লাগে না। আমি বললাম, মেয়েকে বললাম, তুমি যদি আমারে ভালো না বাসো, আমি বিষ খেয়ে মরে যাব, কারণ আমি তোমাকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আমার দাদা, আমার চাচা সবাই ছিলেন হারামখোর, খোঁজখোর। তারা হালাল রোজে কামাই করে হারাম ব্যবসায় দুর্নীতি করত। কারণ তারা ছিল সৎ, সন্তোষ, শিষ্ট, শয়তান, বদমাইশি। কারণ আমার গোষ্ঠীর নাম হলো বদমাইশি গোষ্ঠী, ইবলিশের শয়তানি ভরা। কারণ আমার দাদা গোষ্ঠীর যদি লোক আছিল সবাই শয়তানি ভরা। কারণ আমি আজকে এই মানিকগঞ্জে মাহফিল করতে আইছি, হরগোস গ্রামে মাহফিল করতে আইছি। কারণ আমার দাদা, আমার দাদি, আমার শ্বশুর শাশুড়ি যত লোক আছে সব ইবলিশি শয়তানি সব লোক আছিল। কারণ আমি এককালে চিন্তা করছি মাওলানা হব। আমার দাদা দাদি সবাই বলেছে, তোর মাওলানা হইতে হবে না, তুই গরুর ঘাস কাট। তারপরে হঠাৎ করে এক ইবলিশি শয়তান বলে, এই পাপী, তুই গরুর ঘাস কাট। তারপর আমি হঠাৎ করে এক পিসাবের দেখা পাইলাম। পিসাবের দেখা পাওয়ার পর এই আমারে মাদ্রাসায় ভর্তি করে দিল। তারপরে আমি মাদ্রাসায় পইরা এক মাওলানা হইয়া এই পর্যন্ত আমি এসেছি। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা, রাত 3টার পর আমার গার্লফ্রেন্ড আমার ফোন দিছে। ফোন দেয়া বলে, তুমি কই আছো, তুমি কই আছো, তুমি কই আছো? তারপরে আমি বলি, উত্তরে বলি আমি আমার বাড়িতে আছি, আমার বাড়িতে আছি। তারপরে বলে, তুমি আমার বাড়িতে আসো না কেন? তারপরে খিস্তা একটা দৌড় মারছি আমার গার্লফ্রেন্ডের বাড়ি যাওয়ার জন্য। তারপরে গার্লফ্রেন্ডের হাতে কথা কওয়ার পর খিস্তা দৌড় মাইরা যাওয়ার পর শ্বশুর আব্বা দেখি হঠাৎ করে নাচি নিয়ে বাইরে আইছে। পরে আমি কি করবো? এখন তো আমার খিস্তা 5 মিনিট দৌড় দেওয়ার কথা। তারপরেও সাহস দিয়া আমি ওইখানে দাঁড়াই আছিলাম। কারণ আমি ওই মেয়েকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই ভাইয়েরা, তোমরা চিন্তা করো না, আজকে আমার ওয়াজ শেষ। তোমরা যাও, আমি গেলাম চলে। ভাই ও বন্ধুরা, আমাদের প্রথম বক্তা শালার এমন বক্তব্য দিবার এটাই ভেঙে হয়েছে। এখন ধৈর্য সহকারে বসুন। আমাদের দ্বিতীয় বক্তা এখনই চলে আসবে। সবাই ধৈর্য সহকারে বসুন।
আসসালাম আলাইকুম। আমি ওয়াজ করতে আইছি। আমি বহু জায়গায় ওয়াজ করছি। আজকে 12 বছর ধরে আমি ওয়াজ করি। আমার ওয়াজ কোনোদিন ঠিক হয় না, বুঝছেন? তো আজকে আইছি ওয়াজ করতে। আমি হরগজের কিস্তি সন্তান। হুজুর, কিস্তি সন্তান কোন কে? কিস্তি সন্তান মানে কি? আরে সবকিছু কিস্তিতে চলে তো, সেই জন্য খালি কিস্তি এসে পড়ে। আমি কি বক্তব্য শুরু করুম? ঢাকা থেকে ওয়াজ করবার আইছি। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। আজকে ওয়াজ তো করবার আসি না, আজকে করবার আইছি ফাটাফাটি ওয়াজ। ঢাকা থেকে ওয়াজ আইছি। যখন আমি শাদি করু, তখন আমারে বলে তোর কিরকম পাত্রী পছন্দ। তো আমি বাপ মারে বললাম তোমরা যেটাই আইনা দাও আমি সেটা নিয়েই খাবো। তখন আমার বাপ মায় আমার পাত্রী দেখাইলো। হাই রে কালার কালারে, তাও আমি না করলাম না। তখন আমার দিল যৌবন বয়স, তখনও না করি নাই। দেখেই তো আমি পাগল হয়ে গেছি। হাই হাই আমার বউ হইলেই তো হইলো। এখন সে বুঝি বোর কি জ্বালা। তখন তো বুঝতাম টাকাই সব, এখন তো বুঝি টাকা সব না রে। তো কালা থাক জামনায় তা থাক, তখন আসলো যৌবন বয়স, এখন হয়েছি বৃদ্ধ বয়স। এখন সে বুঝি সুন্দরের কি একটা মর্যাদা। আগে তো বুঝতাম না সুন্দরের কি মর্যাদা। তে যত যাই হোক, এখন বনিয়া খাইতাছি। এই বউ আমারে উঠতে বসতে কত কথা শোনায়, তাও আমি বেজার হই না। বেজার হই না কিসের নিগা জানো না তো রে, বেজার হই না। বোর কোনো জিনিসই আমি পারি না। কথা কন ঠিক কিনা? তবে ওই পাত্রী 2 দিন পর আর আমার ভাল লাগে না, ভাল লাগে না। মারে কইলাম, বাবারে কইলাম। বাবাই বললো তোর যদি ওই পাত্রী ভাল লাগে তোর আর একটা বিয়া করামু। তার একদিন পরে আমি আর একটা পাত্রী নিয়ে বাড়ি উঠলাম বাদেই আমার মায় আমারে নাটি দিয়া দাবার দিল যে তোর এক বউ থাকতে তুই আর এক বউ নিয়ে আইসা উঠছাস। আমি বললাম তাহলে বউ খেদাই দিলাম। পরে ওই বউ 3 দিন নাই, হ্যাঁ 3 দিনের মাথায় খেদাই দিয়া আমার বাপ মায় আর একটা বিয়া করাইলো। বিয়া কিন্তু 3টা হয়ে গেল, ঠিক আছে? বিয়া 3টা হয়ে গেল। 3 বউ আমি ভাল লাগে না, 3 বউ ভাল লাগে না। 4 বউ যখন দেখবার গেলাম, 4 নাম্বার বউ যখন দেখবার যাইয়া, তখন ওই বউ আমার পছন্দ হয়ে গেল। যখন পছন্দ হইলো, ওই বাড়ি 2টা মেয়া রে, কোনটা থুয়া কোনটা পছন্দ করি। এখন এক মেয়ে কয় আমি বসুম বিয়া, আর এক মেয়ে কয় আমি বসুম বিয়া। বিয়া নিয়ে লাগলো কাইজা। তখন কি থুয়া কি করি, মেয়ে দৌড়া বিয়া করবার চাইলাম আমি। তখন যখন দৌড়া বিয়া করবার চাইলাম, ওই বাড়ির মেয়ের বাপ মাই বললো এই ছাড়া তো ভালো না, এই ছাড়া হইলো লুচ্চা। তখন আমি ঘুমটা মুখ দিয়া যখন বাড়ির আবদাল হইলাম, ফস করে দেখি কি ওই বাড়ির ওই ছাড়ার চাস্তু ভাই এত বাড়ি একটা রাম দাও নিয়া আমার পিলিজে নূর দিছে রে, আমারে জব করবার নিগা। কথা কান ঠিক কিনা? আপনাকে নিয়ে বড় বড় বক্তা দুর্নাম হয়, হ্যাঁ মিয়া কি আওয়াজ করে না? আমাদের মাঝে এত সুন্দর ওয়াজ হইতাছে। এই যে 7 লক্ষ মানুষ আমাদের মাঝে ওয়াজ শুনতাছে, তারপরেও বলে আমাদের ওয়াজ ভালো লাগে না। যদি আমাদের ওয়াজ ভালো না লাগতো এত মানুষ কি শুনবার আসতো? আপনারাই বলেন, কথা কোন ঠিক কিনা? 2, 3, 4, 5, 6, 7। আরে আইনে তো 7 লক্ষ নাই, এটা 7 জন। হাই হা বন্ডামি করবা তো ধরা পড়ে গেছি।
এই অন্তরেন খান যেতেছে না, আমার তো নুরান নাকি।